अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। নবাব বাবু মহুয়াকে পছন্দ করেছেন, সেজন্য যত টাকা চাইবো উনি তত টাকাই দিতে রাজি হয়েছেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব আজ মহুয়াকে বিদেশে নবাব বাবুর কাছে পাঠাতেই হবে, যেভাবেই হোক। মহুয়াকে এইসব ঘোমটা দেওয়া মহিলাদের সাথে ওদেরই একজন করে ওখানেই পৌঁছে দেব। আপনি একদম চিন্তা করবেন না গরুমা, শুধু যে করেই হোক একবার আরিয়ানের চোখের সামনে দিয়ে মহুয়া চুপচাপ এই দরজাটা থেকে বাইরে বেরিয়ে যাক, ব্যাস। আর কোনো টেনশন থাকবে না। ছাড়ুন। এসব কি হচ্ছে? হ্যাঁ, কি করছেন আপনারা? এসব বলুন। এই মেয়ে চুপ, বেশি চিৎকার চেঁচামেচি করলে এক মারবো। একটা কথা তুই কান খুলে শুনে রাখ, তুই যদি তোর ঠাকুমার জীবন বাঁচাতে চাস তাহলে চুপচাপ আরিয়ানের সামনে দিয়ে কোনো কথা না বলে এই দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাবে, বুঝলি? আর তারপর তুই নিজেই সবকিছু বুঝে যাবি। নইলে রিমোট কিন্তু আমার হাতে আছে, আর বোম তোর ঠাম্মার চশমার মধ্যে রয়েছে, মনে রাখিস। ওর মুখ ঢেকে দাও। চল এখান থেকে। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? এটা তোমার দ্বিতীয় পরীক্ষা পুলিশ বাবু। আমার মেয়েরা এক এক করে ঘোমটা দিয়ে তোমার পাশ দিয়ে হাঁটবে, আর তোমাকে তাদের মধ্যে থেকে চিনে নিতে হবে যে মহুয়া কে। যদি দরজা দিয়ে সবাই বাইরে বেরিয়ে যায় তাহলে মহুয়াও গেল। মানে আমি দরজা দিয়ে বেরিয়ে মুক্ত হতে পারি? এটাই একটা সুযোগ বড় মাকে বাঁচানোর। তোমার ঠাকুমার চশমায় দুনিয়ার সব থেকে ছোট বোমা লাগিয়ে দিয়েছি। এত কিছু হওয়ার পরেও যদি তুমি আমার দিকে ঘুরে তাকাও, তার মানে তুমি এখনো আমাকে ততটাই ভালোবাসো। ঘোরো। মনিকা মহুয়ার দিকে দেখো যেন কোনো চালাকি না করে। হ্যাঁ গরুমা। অনেক হয়েছে, আজ রাতের মধ্যেই মহুয়াকে ওখান থেকে সরাও। সরিয়ে তো দেব, কিন্তু ওই ছেলেটা ভীষণ চালাক, বুদ্ধি আর শক্তি দুটোই আছে। ওর চোখে ধুলো দেওয়াটা এত সহজ হবে না, সেজন্য এই কাজটা রাতের অন্ধকারের বদলে দিনের আলোতে করব। মহুয়ার ব্যবস্থা কালই হয়ে যাবে। কাল সকালের মধ্যেই ওর ব্যবস্থা করো, না হলে আমি তোমার ব্যবস্থা করব। ব্যবস্থা তো মহুয়ার আমিও করব। মহুয়া, সন্ধ্যে থেকে তুমি কিচ্ছু মুখে দাওনি, একটু খেয়ে নাও। পুলিশ ও কি কিছু খেয়েছে? মহুয়া, আমি ওনাকেও খেতে দেব, তুমি খেয়ে নাও। আপনি যদি ওকে নাও খাওয়ান তাও আমার তাতে কিচ্ছু যায় আসে না। নাও মহুয়া, খেয়ে নাও।
তুমি তুমি ঠিক আছো তো? কিছু হয়নি না তোমার? বলো, হ্যাঁ তুমি ঠিক আছো? আমি মন থেকে তোমাকে আমার স্বামী হিসেবে স্বীকার করছি। তুমি এখনো আমাকে ভালোবাসো মহুয়া। পার্থক্য এটাই যে শুধু মানছো না। তুই মন থেকে রাজি করালে ও নিশ্চয়ই রাজি হবে। ঠাকুমা, ঠাকুমা আপনি এখানে এই সময়? মন্দিরে গিয়েছিলাম, তোদের জন্য ডোর এনেছি। দে, হাতটা দে। একবার ভেতরে গিয়ে ওর হাতে এই ডোর বাঁধা যায় কিনা দেখি। ঠিক আছে ঠাকুমা। সুখে থাক। আমি জানি ঠাকুমা, আপনি এখানে আজকে এই কারণেই এসেছেন যাতে আমরা এক হতে পারি। তোর ঠাম্মাকে কিন্তু ভালো করে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দে, নইলে তুই তো জানিস চশমায় লাগানো এই বোমটা ফাটিয়ে দেব, আর তোর ঠাম্মার জীবন একেবারে শেষ হয়ে যাবে। বড় মা, কেমন আছিস তুই? এই দেখ, তোর জন্য আমি মন্দির থেকে ডোর এনেছি। বড় মার চশমাটা যে করে হোক একবার পড়ে যাক, তারপর বাকিটা আমি সামলে নেব। পাঠিয়ে দে তাড়াতাড়ি, পাঠিয়ে দে, পাঠা তাড়াতাড়ি রিমোট। ক্ষমা করবেন বড় মা, আপনার প্রাণ বাঁচানোর জন্য আমাকে এই সব কিছু করতে হচ্ছে। সুখে থাক। বড় মা, আপনি কেন আসলেন এখানে? চলে যান এখান থেকে। আমি আমার জীবনে অনেকটা এগিয়ে গেছি, এক নতুন পথে চলতে শুরু করেছি, আর সেই পথে আপনাদের আমার কোনো প্রয়োজন নেই। চলে যান এখান থেকে, এবার যান এখান থেকে। আমার চশমা। বেশি চালাকি করলে না রিমোট টিপে দেব।